এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার দুর্নীতির মাস্টার মাইন্ড ছিলেন তোফাজ্জল নিশাত। স্বৈরাচার শেখ হাসিনার অনিয়ম দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল তোফাজ্জল হোসেনের কার্যালয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর সব অপকর্মের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করতেন এই মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। তাকে সঙ্গ দিতেন কাজী নিশাত রসুল। তিনি সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব। শত শত কোটি টাকার বিনিময়ে প্রশাসনে নিয়োগ ও বুদ্ধি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এই দুজন। তোফাজ্জল হোসেন মিয়া ও কাজী নিশাত রসুল জনগণের সেবক না হয়ে ওঠেন স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত খাদেম। কিন্তু কিভাবে শেখ হাসিনার দুর্নীতির মাস্টার মাইন্ড হয়ে উঠলেন তোফাজ্জল নিশাত, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। চাকরির মেয়াদ শেষ গত 4 জুলাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন মিয়া ও কাজী নিশাত রসুল জনগণের সেবক না হয়ে ওঠেন স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত খাদেম। তার বিনিময়ে তারা পেয়েছেন একের পর এক পদোন্নতি। শেখ হাসিনার ডান হাত হয়ে অকল্পনীয় দুর্নীতি করেছেন তারা। চাটুকারিতার বদলতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও একান্ত সচিবের পদ বাগিয়ে নেন। এখনও কাজ করছেন শেখ হাসিনার অবৈধ অর্থের অঘোষিত কোষাধ্যক্ষ হিসেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ নিয়োগ বাণিজ্যের মূল হোতা তোফাজ্জল হোসেন ও কাজী নিশাত। মূলত অবৈধ প্রশাসনিক সিন্ডিকেট পরিচালনা হতো তাদের মাধ্যমে। শুধু তাই নয়, বদলি বাণিজ্য থেকে শুরু করে প্রশাসনিক ক্যাডার পদে নিয়োগ, প্রশাসনের উচ্চ পদে শত কোটি টাকা ঘুষের মাধ্যমে বদলি, এই দুই মাস্টার মাইন্ডের হাত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর কাছে আসত। সেই ঘুষের হিসাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতেন সিন্ডিকেটের এই দুই হোতা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপুল পরিমাণ অবৈধ নগদ অর্থ দেশে রেখে যান, যা বহাল তবিয়তে ভোগ করেছেন সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এপিএস কাজী নিশাত রসুল। সারা দেশে শক্ত প্রশাসনিক সিন্ডিকেট তৈরি করে সরকারের সকল সংস্থাকে নিয়ন্ত্রণ করত তারা। এপিএস কাজী নিশাত তার স্বামী শহীদুল ইসলামকে শেখ হাসিনার যোগ সাজশে ঢাকা জেলা প্রশাসকের পদ পাইয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনে তাদের সিন্ডিকেটের প্রশাসনিক ক্যাডার নিয়োগের মাধ্যমে অনেক দুর্নীতি ধামাচাপা দেওয়া হতো বলে সূত্রে জানা গেছে। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর এক এক করে বের হতে থাকে সব থলের বিড়াল। বের হয় সারা দেশের বহাল তবিয়তে থাকা প্রশাসনিক 40 ক্যাডারের অপরাধ কার্যক্রম। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর বেশিরভাগই বহাল তবিয়তে বসে থাকায় সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে থাকে। এরপর থেকেই দেশের প্রায় সব প্রতিষ্ঠানে শুরু হয় বদলি অপসারণ। কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের আস্থাভাজন অনেককেই বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় দেখা যায়। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।